প্রতিমা পূজা মণ্ডপের মোট সংখ্যা হচ্ছে 1585টি এবং ঘট পূজা 617টি। মোট পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে 2202টি। প্রতিমা পূজা মণ্ডপ যেটা 1585, আর ঘট পূজার কথা বলেছেন 617টি। এ বিষয়ে আমরা কথা বলেছি। অধিক গুরুত্বপূর্ণ 356টি, গুরুত্বপূর্ণ হচ্ছে 716টি এবং সাধারণ হচ্ছে 1130টি। আপনারা যদি এটা চান আমরা দিতে পারবো। আর 1585টি পূজা মণ্ডপের মধ্যে স্থায়ী পূজা মণ্ডপ হচ্ছে 950টি এবং অস্থায়ী হচ্ছে 635টি। এর মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা নাই 1440টি। এই যে মোট 2202টি রয়েছে, এর মধ্যে 1440টিতে সিসি ক্যামেরা নাই। বাকি 800-র মতো, 847 বা সামথিং এর মধ্যে সিসি ক্যামেরা রয়েছে। তো এই সিসি ক্যামেরাগুলোর ক্ষেত্রে আমরা নির্দেশনা দিয়ে আসছি 2 মাস আগে থেকে যে আপনারা অতি দ্রুত সিসি ক্যামেরাগুলো স্থাপন করেন। একই সাথে প্রত্যেকটা মণ্ডপে কী কী ধরনের সম্পত্তি রয়েছে, যে আমাদের দেখা গেল প্রতিমার গলায় একটা সোনার চেন রয়েছে, তো সোনার চেন থাকতে এটা একটা কাগজে তো লিপিবদ্ধ থাকতে হবে। কাঁসার থালা রয়েছে 10টি, সোনার চেন রয়েছে 1, বালা রয়েছে 2টি, এটা যাতে একটা রেজিস্টারে লিপিবদ্ধ থাকে। ওই মন্দিরে যদি দান বাক্স থাকে টাকা রয়েছে 1500, এখন একটা টাকা গেলে যদি বলে না 15,000 টাকা গেছে, তো ওইটা আপনার লিপিবদ্ধ করে রাখেন। এটা ইট উইল বি সাইন বাই ওয়ান সাব ইন্সপেক্টর আর উপজেলা নির্বাহী অফিসার। এই কারণে আমরা সরাসরি নিয়ে আসতে চাচ্ছি আপনার এখানে কি আছেন। এবং আমি একটা কথা বলেছি যে আপনি যদি 1 লাখ টাকার সোনার অলংকার প্রতিমার গলায় দিতে পারেন, তবে 8,000 টাকা খরচ করে সিসি ক্যামেরা কেন নয়? তো সিসি ক্যামেরাটা দিয়ে না 1 লাখ টাকার নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনি তো ওইটা দেওয়ার জন্য, চলে যাওয়ার জন্য দেন না, ওটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিয়েছেন। আমি এইভাবে তাদেরকে উৎসাহিত করেছি যাতে তারা সিসি ক্যামেরাগুলো প্রতিষ্ঠা করে। এবং সব কিছুর মণ্ডপের নিরাপত্তা, প্রতিমার নিরাপত্তা এবং এত সংশ্লিষ্ট সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করেন, সেই লোকে কাজ করেছি। একটা বিষয় জানবেন, পূজার সময় মানুষজন ছুটি পায়। কক্সবাজারে কিন্তু ভ্রমণ পিপাসুদের একটা বড় অংশ রাস্তা থেকে যায়, যে কারণে যানজটের সম্ভাবনা বেড়ে যায়। পূজায় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, পরিবার পরিজন নিয়ে মানুষ কিন্তু গ্রামে চলে আসে। তো গ্রামে চলে আসলে গ্রামাঞ্চলে তাদের আইন শৃঙ্খলা, গ্রামের যে নিরাপত্তা, এটাও কিন্তু বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। এখন যখন শহর থেকে মানুষজন আসে তখন ডাকাতির একটা সম্ভাবনা থাকে। আমাদের ফোকাসটা কিন্তু ওই দিকে দিতে হবে। এই সব কিছু মিলে আমাদের অনেক বিষয় বিবেচনা করে আমাদের এই আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণের জন্য, আমাদের জনশৃঙ্খলা এবং জনশান্তি নিরাপত্তার জন্য কাজ করতে হচ্ছে। তো আমাদের নিরাপত্তার জন্য রাস্তার, সড়ক নিরাপত্তা, মহাসড়কে ডাকাতি যাতে না হয় সেই লক্ষ্যে আমাদের পেট্রোল, সেটা আমি আগের বিষয়টা জানি না, আমি 5 জানুয়ারি যোগদান করেছি, তারপর থেকে একটা দিনও পেট্রোল হয় না এমন ঘটনা মনে হয় বলা যায় না, আমার মনে পড়ে না যে পেট্রোল হয় না এমন কোনো দিন হয়েছে। মহাসড়কে ডাকাতির সংখ্যা নাই বললেই চলে। আপনাদের কাছে তথ্য রয়েছে, মহাসড়কে ডাকাতি আমরা কমিয়ে এনেছি এবং এটা আমরা ধরে রাখবো। আমরা যে প্যারামিটার, যেটাকে আমরা একটা জায়গায় নিয়ে গিয়ে সেটা নষ্ট হতে দিব না। যেহেতু অনেক বাস এখান থেকে যাচ্ছে, মাইক্রোবাস যাবে, তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করব। একই সাথে আমরা সতর্ক থাকব, এর ফাঁকে পর্যটকদের আড়ালে কেউ যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে।